गुरु महाराज पटो सिंह विज्ञान केशव गोस्वामी महाराज सभासद प्रभुपाद गुरु सिद्धार्थ जन्मदास महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जी चरण कमल अधमे भक्ति गुण अनंत गुरु साष्टांग दंडवत प्रणाम। पूज्यपाद गोविंद महाराज वैष्णवी वृंदा भक्तबृंद सकले चरण अधमेर যথাযোগ दंडवत प्रणाम। আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু জানতে করি। জয় শ্রী রাধে। আমরা শ্রী হরিনাম চিন্তামণি শিল সচিদানন্দ ভক্তি ঠাকুর প্রণীত গ্রন্থ থেকে শ্রবণ করছি। বললেন যে গুরু কর্ণধার গুরু পদাশ্রয় করবে ভগবানের সেবার নিমিত্ত। শান্ত কৃষ্ণ ভক্ত লক্ষণ যে গুরু সদৈন বচনে তারে সন্তোষ করিয়া কৃষ্ণ দীক্ষা লহ যায় সংসারের পারে। বলছেন যে কৃষ্ণ ভক্ত শান্ত লক্ষণ যে গুরু সদৈন সন্তোষ ভজন পরায়ণ ভক্তিপরায়ণ সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা অনুরাগ ভজনে আগ্রহ এসব বিরাট গুণ রয়েছে গুরুবর্গের। সেই সব গুণ দেখে স্বাভাবিকতে ভজন করবে, গুরু গ্রহণ করবে। সহজে জীবের কাছে কৃষ্ণে মতি বৃথা তর্কে তাহা যায় বিতর্ক ছাড়িয়া সুমতি আশ্রয়ে গুরু হতে মন্ত্র পায়। বলছে বৃথা তর্ক করবে না, ভগবানের প্রতি যাহাতে সোজা সরল ভাবে ভক্তি জাগ্রত হয়, কৃষ্ণ যাতে মতি হয় সে বিষয়ে সতর্ক থাকবে, যেন অপরাধ না হয়। সাধুগুরু বৈষ্ণব চরণ যেন অপরাধ না হয়, আর বিতর্ক করবে না। সুমতি আশ্রয়ে গুরু হতে মন্ত্র পায়। এহেন হৃদয় যাদের মধ্যে এরকম ইচ্ছা ভগবত প্রাপ্তির নিমিত্ত, তারাই গুরু হতে মন্ত্র পায়। গৃহী জীবগণ বর্ণাশ্রমে থাকি সদ্গুরু পদাশ্রয় আশ্রয় করে। গৃহগণ যাহারা গৃহেতে রয়েছেন বর্ণাশ্রমে থেকে সদ্গুরু পদাশ্রয় করে হরিভজন করবে। ব্রাহ্মণ আচার্য সর্ববর্ণে হয় যদি কৃষ্ণ ভক্তি ধরে ব্রাহ্মণ কুলেতে সুপাত্র অভাবে অন্য কুলে দীক্ষা পায়। আচ্ছা, গৃহী জীবগণ বর্ণাশ্রমে থাকি সদ্গুরু আশ্রয় করে, ব্রাহ্মণ আচার্য সর্ববর্ণে হয় যদি কৃষ্ণ ভক্তি ধরে। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, তাহলে গৃহগণ গুরুপদাশ্রয় করে হরিভজন করবে।
ব্রাহ্মণ বা আচার্য, যদি বলে সর্ববর্ণে হয় যদি কৃষ্ণ ভক্তি ধরে, তাহলে ব্রাহ্মণ তখন উচ্চকুলে হয় যদি হরি ভজন করে, হরি আরাধনা করে, তাহলে আরো ভালো। কিন্তু সাধারণ ভজন যদি না করে তাহলে কোনো লাভ নেই। ব্রাহ্মণ কুলেতে সুপাত্র ভাবে অন্য কুলে দীক্ষা পায়, উচ্চবর্ণ গুরু গৃহীর উচিত গুরু শিষ্য পরীক্ষায়। বলছে দেখা গেল ব্রাহ্মণ কুলেতে সেরকম উচ্চ কাউকে পাওয়া গেল না, অভাব দেখা গেল, তাহলে কি করবে? আমরা তো কেউ আর বলবে আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, কেউ বলবে? কেউ বলবে না। তাহলে আমি কি করে নেব? তার কি দেখে আমার নেওয়ার ইচ্ছা জাগবে? তিনি হরিভজন করে কিনা, আচার আচরণ ঠিকমতো তিনি করেন কিনা, এবং তার ব্যবহার আচার আচরণ কৃষ্ণ ভক্তি পরায়ণ ইত্যাদি একটু স্বাভাবিক, এগুলো দেখবে। আর যদি কোনো ত্রুটিতে আমাদের থেকে যায়, তখন শিষ্যমশাই গুরুর প্রতি যে শ্রদ্ধা ছিল শ্রদ্ধাটা উঠে চলে যায়। আর গুরুর প্রতি যদি শ্রদ্ধা যদি না থাকে তাহলে ওই মন্ত্রের ক্রিয়া যথার্থ হবে না, কারণ গুরুচরণ অপরাধ হয়ে যায়। মানে গুরুদেব যেটা দিবেন সেটার মধ্যে যেন অবিশ্বাস না হয়। গুরুর প্রতি অবিশ্বাস থাকবে না, তার মন্ত্রের প্রতি বিশ্বাস থাকবে না। আর যদি অবিশ্বাস হয়ে যায়, গুরুর প্রতি অবিশ্বাস, মন্ত্রের প্রতি অবিশ্বাস, তাহলে কিন্তু সাধারণ ভজন অগ্রসর হতে পারবে না, সেখানে অপরাধ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এই জন্য আবার সাধন ভজন যে করবেন তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়। দেখা গেল করবি বলে সে আর কিছু করলো না, প্রতিশ্রুতি নিল করব, সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো, দেখা গেল ঠিকমতো করলো না। এই জন্য মনটাকে পুরো তৈরি করে নিতে হবে। যত বাধা বিপদ আসুক না কেন, আমি হরিভজন করব, হরিনাম করব, নিয়ম নিষ্ঠা করে সেবা করব। এই যে নিষ্ঠা থেকে ভক্তির ভাবটা আর খুব তাড়াতাড়ি জাগ্রত হয়। আর নিষ্ঠা যদি না থাকে, তো মন্ত্র গুরুদেব দিয়ে যা থাক, এরকম হবে না। গুরু মন্ত্র তাকে নিষ্ঠা সহকারে জপ করতে হবে। এই জন্য হরিভক্তি পরায়ণ বৈষ্ণবী হচ্ছে গুরু। হরিভক্তি পরায়ণ। কৃষ্ণ তত্ত্ববেত্তা প্রকৃত যে হয়, সে হইতে পারে গুরু। কিবা বিপ্র শূদ্র কি গৃহী সন্ন্যাসী, গুরু হন কল্পতরু। তাকে কৃষ্ণ তত্ত্ববিদ্যা হতে হবে, ভগবানের প্রতি চরম বিশ্বাস, ভজনে অনুভূতি হতে হবে, সাধুগুরু ভজনের কৃপাকে অনুভব করতে পারবে। তিনি কৃষ্ণ তত্ত্ববিদ, কৃষ্ণের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ। এর বুঝেনি যে জগতে যে সত্য বস্তু বলতেই যদি কিছু থাকে, গোবিন্দই একমাত্র আশ্রয় বস্তু। এছাড়া সব ক্ষণস্থায়ী, দুদিনের খেলা ঘরের। ভগবান ভূত ভবিষ্যৎ বর্তমান
সবসময়ের জন্য তিনি থাকবেন। ভগবান গোবিন্দ হচ্ছে একমাত্র সার বস্তু। শব্দে পরে চ নিস্নাত ব্রহ্মণুপসমাশ্রয়ম, শব্দ ব্রহ্মে প্রতিষ্ঠিত। একবারে গূঢ় বিশ্বাস। ও বিশ্বাস কেউ ওইখান থেকে তুলে নিয়ে কেউ অন্য জায়গায় সরিয়ে দিতে পারবে না। আর সেরকম যদি পাকাপোক্ত তত্ত্ববিদ যদি না হয়, জ্ঞানী কেউ যোগী কেউ অন্যরকম কথা আছে তার মতো কথা বলে তোমার যে মন ছিল ঘুরিয়ে নিয়ে চলে যেতে পারবে। এই জন্য সাধন ভজনের ক্ষেত্রে পুরো পাকাপোক্ত হতে হয়। নাহলে অন্য কেউ তোমাকে বুঝলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি, মানে ওই খড় ঝাঁটিয়ার মতো, হ্যাঁ আমি এটা ঠিক, হ্যাঁ ওটা ঠিক, হ্যাঁ ওটা ঠিক, সব ঠিক, যেটা সব ঠিক, এরকম হবে না। ভগবানই সর্বারাধ্য, ভগবানই সৃষ্টি স্থিতি লয়কর্তা, ভগবানই হচ্ছে আমাদের মুক্তিদাতা। এরকম পূর্ণ মাত্রা বিশ্বাস থাকা চাই। সে বিপ্র হতে পারে, শূদ্র হতে পারে, তিনি গৃহ হতে পারে বা সন্ন্যাসীও হতে পারে, কিন্তু তাকে কৃষ্ণ তত্ত্ববিদ, ভক্তি নিষ্ঠা যেন তাকে থাকতে হবে। আর নিষ্ঠা যদি ঠিক মতো যদি না থাকে তাহলে কিন্তু ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে। বর্ণের মর্যাদা পাত্রের বিচারে পরমার্থ লঘু অতি, সুপাত্র মিলন প্রয়োজন সদা যদি চাই শুদ্ধারতি। বর্ণের মর্যাদা পাত্রের বিচারে পরমার্থে লঘু। এই যে আমার বর্ণ দেখি, ও কোন বর্ণের, তুমি কোন বর্ণের বৈষ্ণব, তুমি কোন বর্ণের বৈষ্ণব, হ্যাঁ এরকম বলতে নেই। আর এইটাই বর্তমান জগতে এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্ণ বিচারটা হচ্ছে পরমার্থে লঘু বলা হয়েছে। কারণ দেখা যাচ্ছে উচ্চকুলেও শ্রেষ্ঠত্ব দাবি করেও কিন্তু আচার আচরণ সম্পূর্ণ গন্ডগোল। আর বর্ণ হয়তো দেখা গেল উচ্চ নয়, কিন্তু তার আচার আচরণ নিষ্ঠা ভক্তি অধিক। তখন আবার যে দুটোর মধ্যে তাহলে কাকে গুরু বলে বর্ণন করবেন? এই জন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণন হচ্ছে বিপ্রাদি সরগুণ জুতা দরবিন্দ নাভ পাদার বিমুখাত সপচং বরিষ্ঠম। উচ্চকুলে জন্মে যদি তার আচার আচরণ সেরকম যদি না হয়, সপচ মানে চণ্ডাল, তিনি যদি হরিভক্ত হন, ভগবান পর নিষ্ঠাযুক্ত যদি হয়, তা একেই তুমি দান করিবে, তাকে তুমি গুরু বলে গ্রহণ করিবে। নতু ভুরিমান। এই জন্য মহাপ্রভু কোথায় এটা জানা, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই জন্য শব্দটা বয়ন করেছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ।
এই জন্য বলছেন সুপাত্র মিলন প্রয়োজন সদা, যদি চাহ শুদ্ধারতি। তোমার প্রয়োজন বস্তুকে সিদ্ধির নিমিত্ত, ভগবানের প্রতি ভক্তি বর্ধিত নিমিত্ত, এই জন্য বিচার করতে বলেছে। নাহলে গুরুদেব, আমার গুরুদেব এমন কথা বলেন, শাস্ত্রে পাওয়া যায় না। আচারবিহীন গুরুকে আশ্রয় করতে নিষেধ করেছে, আচরণ যদি না থাকে। সুপাত্র প্রাপ্তি মূল প্রয়োজন, পবিত্র সুবর্ণহীন, তাহে উচ্চ বর্ণ লোভিলে সংযোগ, স্বাগা সুবর্ণে যেন। সুপাত্রকে গুরুরূপে বরণ করিতে হইবে। উচ্চবর্ণ গুরু সমাজে সুখকর, সুতরাং উচ্চবর্ণের সুপাত্র পাইলে নিচবর্ণ গুরু অন্বেষণ করা গিরির কর্তব্য নয়। এখানে একটা যুক্তি দিয়েছেন, যদি সাধন ভজন অত্যন্ত উন্নত এরকম যদি গুরু পাওয়া যায়, তার থেকে নিচু তাকে গ্রহণ করা কোনো প্রয়োজন নাই। তুমি যদি দেখো যে আমি খুব পাচ্ছি, সাধন ভজন পরায়ণ, নিষ্ঠাযুক্ত, এই জন্য গুরু মার্ক দেখে। গুরু তো অনেক রয়েছে, বহু রয়েছে, মার্ক খুঁজে। আগে গুরুবর্গ যখন প্রভুপাদ ভক্তি সিন্ধু ঠাকুর প্রভুপাদ যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আবার গুরুবর্গ তার যখন আচার্য পদে থাকলেন, যারা এই তত্ত্ব জানে তারা খুঁজে বেড়াচ্ছে কাকে গুরু করব। বলে প্রভুপাদের কেউ গণ আছে নাকি, সিন্ধু ঠাকুর প্রভুপাদের গণ আছে নাকি। তারপর খুব তারা খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, যখন সব একের পর আচার্য সব যখন চলে গেল, তখন পল্টক গোস্বামী খুঁজছিলেন, কেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের গুরু ইনি এখন আছে, মানে ওই পদে খুঁজছিলেন। ওরা খুঁজে, যারা বহুদিন গুরুবর্গের সাধন ভজন করে এসছেন, সেবা নিষ্ঠা করে এসছেন, তাদেরকে তারা খুঁজে দেখে, তার নিষ্ঠা ভজন তার কাছে নিতে চায়। যে আমার থেকে যদি কেউ উচ্চ দরের সাধন ভজনে নিষ্ঠা পরায়ণ যদি থাকে, তাহলে আমি তার কাছে বিবেচনা করে নেব। এই হলো বিচার। এই জন্য এখানে বলেছে যে উঁচু ক্ষেত্রে, সাধন ক্ষেত্রে যদি তুমি যদি পেয়ে থাকো, তাহলে আরগুলো দেখাতে ওইখান থেকে নিয়ে নিবে। যখন দেখছো তুমি পাওয়া যাচ্ছে না, তখন তুমি ধরতে পারো। এই যেমন সুতরাং উচ্চবর্ণের সুপাত্র পাইলে নিচবর্ণ গুরু অন্বেষণ করা গৃহীর কর্তব্য নহে। কিন্তু উহা স্মরণ রাখা উচিত যে উচ্চবর্ণ বা কুল গুরু সম্মানের জন্য অপাত্রকে যেন গুরু বলিয়া বরণ করা না হয়। এই জন্য সাধন ভজনের এইটা দেখে, যারা মানে সাধন ভজন সৎসঙ্গ করেছে তার বিচার করে দেখে। আছে তো অনেক, খুঁজে নিষ্ঠাটা কিরকম, ক্যাটাগরিটা কিরকম দেখে, তখন তারা গ্রহণ করে। আমার ইচ্ছা নাই, আমি জোর করে তাকে ঢুকিয়ে দিলাম, তাতে কি হয়, ক্ষতি হয়। এরকম অনেক কিছু দেখা গেছে। ইচ্ছা হয়তো নেই, জোর করে নেই না, যা হয় নেই, এরকম যেন না। এই জন্য আমি যখন প্রথম মঠে আসি, তখন আমার মাও এলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সহি ঠাকুর প্রভুপাদের শিষ্য, নাম জনার্দন গোস্বামী মহারাজ, প্রভুপাদের শিষ্য ছিলেন। এতে মঠ আছে ওনাদের, আপনার কি বলে, খড়গপুরে মঠ আছে। প্রতি বছর দোলে আমাদের মঠে আসতেন, পরিক্রমাটা হতো তো। আর তখন গেটের কাছে আমাদের দোতলা ছিল, ওইখানে উনি বসে আছেন। নিয়ে গিয়ে আমার মা আমাকে নিয়ে গিয়ে
জনার্দন গোস্বামী মহারাজের চরণ ঠেকে দিচ্ছে। আমরা তো জানি না কে কি হতো, জানি না। মা ঠেকে দিয়ে বলছেন, বাবা একে আপনি কৃপা করুন। তখন উনি বলছেন, তোমার চিন্তা নাই, একে বাউন মহারাজ কৃপা করো, আমি আশীর্বাদ করছি। মাতার হাতটা দিলেন, দিয়ে বলে তোমার চিন্তা নেই, বাউন মহারাজ। আর আমার গুরু মহারাজের সঙ্গে, ওনার সঙ্গে একবার বন্ধু। ছোটতে প্রভুপাদের চরণে এসেছিলেন গুরু মহারাজ, প্রভুপাদের কাছে হরিনাম। ইনার একটু আগে এসেছিলেন, উনার ছোট থেকে এসেছে। তা তিনি তো ইচ্ছা করলে তো দিতে পারতেন আমাকে। বলে না, তো বাউন মহারাজ কৃপা করবে, আমি আশীর্বাদ করছি, তোমার কোনো অসুবিধা হবে না। তোর মার মাথায় আমরা হাত দিলেন। আমার মা কিন্তু আগে এসেছে মানে গুরু মহারাজকে পদাশ্রয়, অনেক দিনের পুরানো। অনেক আগে মাই নিয়ে এলেন যে যে বাবা অনেকে তো চোর হয়, সাধু হয়, সবাই শব্দ হয় না, তুই হরি ভজন কর। উনি নিয়ে এসে মার চরণে ফেলিয়েছে। তাহলে দেখা যাচ্ছে ওনারা খুব কৃপালু, খুব দয়ালু, ওনারা বুঝে বলে দেয় যা। তা এই যে তাদের যে ব্যবহার, যে তার যেরকম নিজেদের মধ্যে কিরকম একটা হৃদ্রতা, একটা আনন্দ, একটা ভাব ছিল তাদের মধ্যে। মহারাজ এত রাধারানীর কথা বলতেন না, বসলে উঠতে ইচ্ছা করতো না। বুঝবা, জনার্দন গোস্বামী মহারাজ রাধারানীর নাম করতে করতে চোখ দিয়ে জল ঝরঝরে করে জল করে চলে যেত। না না, দেখে রেখে দিয়েছে, নেই, এরা প্রভুপাদের গন্ধ সব চলে গেছে। মানে আমরা যে সময় আসি সে সময় প্রভুপাদের অনেকে দীক্ষা দিচ্ছে, অনেকে ছিল, অনেকে আছে। তখন এরা ইয়াং, আজ থেকে 40 বছর আগের কথা বলছি। তখন ইয়াং সকল গুরুবর্গার রয়েছে, ওনাদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছে, দর্শন করার সৌভাগ্য হয়েছে। প্রভুপাদ অনেকগুলো গণকে আমরা দেখেছি। কোন জন্মে কি হয়তো ছিল জানি না, হরিভজন করার জন্য এরকম গুরুবর্গের দর্শন করার, সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছিল। গৃহত্যাগ করিয়া সদ্গুরু অন্বেষণ আবশ্যক হইলে গৃহত্যাগে কৃত কর্মা পুরুষকে গুরু বলিয়া বরণ করা উচিত। একবার ছিল, মহারাজকে প্রশ্ন করেছিলাম যে মহারাজ, যে হরিভজন যদি করতে চায় কিরকম ধরনের গুরুকে দরকার? কোনো গৃহগুরু বা ত্যাগী যদিও হয়, কাদের কাছে, নিষ্ঠাচারী বৈষ্ণবের কাছে আমি ভজন করার জন্য গুরুরূপে গ্রহণ করব বা বিধেয়, আপনার কি মত? তখন ছিল মহারাজ বলছেন যে সাধন ভজন যদি করতে হয়, ত্যাগী সন্ন্যাসীকে গুরুরূপে, নিষ্ঠাবান গুরুকে গুরুরূপে গ্রহণ করবে। বলছে কেন না, সংসারে যদি একটা আসক্তি থেকে যায়, সংসারে যদি একটা আসক্তি, যত যাই করো না কেন, একটা আসক্তি সংসারের মধ্যে একটা থেকে যায়, তাদের একটা আকর্ষণ থাকে, সহজে বেরিয়ে আসতে পারে না।
কিন্তু সন্ন্যাসী গুরুকে যদি করা যায়, তার সংসার তো আসক্তি নাই, ভগবানের প্রতি তার হয়ে চলে আসে, তাকে জন্ম জন্মান্তর ওই তো সংসার মধ্যে আবদ্ধ, তাকে টেনে নিয়ে আসে, খিচিয়ে নিয়ে আসতে পারে, সাধন ভজন তাকে নিয়ে আসতে পারে। তার মানে কি, মানে মনটা সংসারের মধ্যে রাখতে দিবে না, মনটা গোবিন্দের চরণে রাখার জন্য আকর্ষণ করে। তখন মহারাজ এরকম ধরনের কথাটা বললেন। মানে গুরু মানে এই নয় মানে কোন রকম একটা দিয়ে দিল হয়ে গেল না। গুরু মানে মানে একটা, আমি যদি না উঠতেও যদি না পারি, আমাকে নিয়ে যাওয়ার মতো তাকে ক্ষমতা রাখতে হবে, আমাকে নিয়ে যাবে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। জন্মে জন্মে তার তাকে সেরকম সাধন ভজন তাকে সেরকম অনেক নিষ্ঠা সহকার ভজন করতে হয়, বিশাল। যা সাধন ভজন করে সে তো ঠিকই আছে, তাকে আরো ভালো করে কঠিনভাবে অত্যন্ত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ভজন করতে হয়। কেন, মানে আশ্রয় করানো মানে কি, তার পুরো নিয়ে আসার যে ব্যাপারটা, প্রভুপাদ বললেন আমি যাদেরকে আশ্রয় করেছি তাদেরকে যদি না যেতে পারে, আমি তাকে নিয়ে যাওয়ার জন্য আমি আবার আসব। বুঝতে পারছেন কি ব্যাপারটা? তাকে নিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকবে, যাকে আশ্রয় দিবে তাকে একবারে নিয়ে যাবে। যদি নিয়ম নিষ্ঠা করে গুরু যে মন্ত্র, গুরু সাধন যেগুলো দিয়ে গেছে, যে নিষ্ঠা সহকারে, তার কোনো অসুবিধা নেই, তাহলে সে ঠিক ভবসিন্ধু পারের কোনো চিন্তা নেই। কিন্তু গুরুদেব যে জিনিসগুলো দিয়েছেন সেগুলো ঠিক মতো যদি আচরণ যদি না করে, ছেড়ে দেয়, হয়তো মন্ত্র দিল, মন্ত্র হয়তো জপ করলো না, হরিনাম করতো হয়তো হরিনামই করলো না, মানে যেগুলো আদেশ করে তার আদেশের বিপরীত যদি হয়, তাহলে কিন্তু হবে না, পিছিয়ে যাবে। সাধন তাকে অগ্রসর হতে হয়, গাইড থাক আর না থাক, গাইড সারা জীবন কেউ কারো গাইডে থাকে না। এতদিন তো গুরুবর্গ ছিল, আমরা ভালোই ছিলাম, গুরুবর্গ চলে গেছে, কি এটা জগতের তো নিয়ম। যখন গাইড ছিল তখন ছিল গাইড, যখন নেই তখন কি করে? তাহলে আমি সে আগের গাইডটা নেই বলে কি করবো? না, গুরুদেব সব সময়ের জন্য আছেন, সবসময় আছেন। আমার সেরকম ভক্তি, সেরকম অনুরাগ, সেরকম শ্রদ্ধা না থাকার জন্য অনুভব করতে পারছি না। গুরুবাদ দেখো ফটোর মধ্যে মুটমুট করে বসে আছে, হরিনাম করছে দেখা যায়, বিগ্রহ রয়ে বসে আছে দেখা যাচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত সে গুরুবরকে স্মরণ করার জন্য যেন গুরু মন্ত্র, গুরুদেবকে ওই মন্ত্র জপ করতে গুরু স্মরণ চিন্তন হবে, ওই জন্য মন্ত্র দিল। তাহলে তার মন্ত্র যখন, তাহলে গুরুদেবকে স্মরণের একটা সুযোগ পাওয়া গেল। আর যদি ওইটা না থাকে হবে কি করে? এই জন্য তো মন্ত্রের ব্যাপার। এই জন্য তো মানে সে ধ্যান যোগ যাই করুক না কেন, জপাদি করুক না কেন, যে যে মন্ত্রের, সে মন্ত্রের প্রতি একটা অধিদেবতা রয়েছে। তো এই যে ওই সব মন্ত্র যখন জপ করবে, তখন ওইগুলোই চিন্তা করতে করতে ভক্তি সহকারে জপ করা। এই হলো কথা। এই জন্য আবার সাধনের যে ব্যাপার, সংস্কারের একটা ব্যাপারও থাকে। সংস্কার অনুযায়ী, কর্ম অনুযায়ী তো ওইগুলো গুরু জুটে,
যে যেরকম কর্মসংস্কার নিয়ে এসছে সেই সংস্কার অনুযায়ী তার গুরু প্রাপ্তি হয়। অনেক সময় দেখা গেল হয়তো উচ্চকোটির গুরু রয়েছে, হয়তো আমি হয়তো কোনো ভাগ্যের বশে হলেও চেষ্টা করলে আমি পারতাম, কিন্তু দেখা গেলো আরেকজন এটা ও না এখানে চলে আয়, তখন তাকে ভুলিয়ে যখন নিয়ে চলে গেল তখন আর এই গুরুকে সে পেল না। এরকম হয়, এরকম ঘটনা ঘটে যায়। এই বলছে গৃহভক্ত গৃহত্যাগ করিলেও পূর্ব গুরু ত্যাগ করিতে হয় না। গৃহভক্ত জনে বিরাগ লোভিলে ছাড়য় সংসার বিধি, তবু পূর্ব গুরু চরণ আশ্রয় করিবে জীবনাবধি। গৃহজন মধ্যে গৃহী গুরু সস্ত যদি শুদ্ধ ভক্ত হন, নতুবা অগৃহী সুযোগ্য হইলে গুরু যোগ্য সর্বক্ষণ। গৃহী যদি গৃহস্থ সদ্গুরু পান গ্রহণ করিতে পারেন, নতুবা অগৃহী সদ্গুরু বরণ করিবেন। সদ্গুরু পাইয়া ভজিতে ভজিতে ভাবের উদয় যবে, সংসার বিরক্তি সংসার ছাড়িয়া বৈরাগী হইবে তবে। বৈরাগ্য আশ্রম গ্রহণ নেতে ত্যাগী পুরুষ হইবে গুরু, তাহারও চরণে শিখিবে বিরাগ গুরু শিক্ষা কল্পতরু। গৃহী যখন বৈরাগ্য আশ্রম গ্রহণ করিবেন তখন কোন সুযোগ্য বৈরাগ গুরু নিকট ভিক্ষাশ্রমের বিশ্বাদি গ্রহণ করিতে বাধ্য। গুরুর আবার আমাদের আবার ভজনের উপর নিষ্ঠা আবার আলাদা। যেমন আমাদের গৌড়ীয়গণের উপাস্যদেব গৌর নিতাই আর রাধা গোবিন্দ। আবার দেখা যায় আমাদের বিষ্ণু তত্ত্বের মধ্যে কেউ হয়তো রামচন্দ্র তার উপাস্য, আবার কারো লক্ষ্মী নারায়ণ উপাস্য, মানে সব বিষ্ণু তত্ত্বের উপর। কিন্তু আমাদের গৌড়ীয়দের যেগুলো মূল হচ্ছেন আমার গৌরহরি আর রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ হচ্ছে আমাদের যুগল উপাস্য। রাধা গোবিন্দের যুগল উপাস্যর মহাপ্রভুর তার পরিকরে আনুগত্যে, এ হলো আমাদের গৌড়ীয় ভজনের রহস্য। এই জন্য আমাদের গৌরগত প্রাণ গৌর কৃপাতে রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত হওয়া। এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তার ভগবানের ভোগারিত কীর্তনে কীর্তন করছেন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্তহারী। যিনি নন্দ যশোমতি চিত্তে হরেছেন, হরণ করেছিলেন, সেই ভগবান হচ্ছে আমাদের উপাস্য, তাদেরই সেবা। তাহলে গৌরাঙ্গ আর মহাপ্রভু রাধা গোবিন্দের গুণগান কীর্তন করা হচ্ছে। তাই জন্য আমাদের মহাপ্রভুকে বাদ দিয়ে কোনোদিন আমরা রাধা গোবিন্দের সেবা করতে
পারি না, সম্ভব নয়। কারণ কলিযুগের মানুষ নানা দোষে দুষ্ট। আর মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন, আমি তার বর্ণও দেখব না, জন্মও দেখব না, আশ্রমও দেখব না, কিছুই দেখব না। তার একটু শ্রদ্ধা হলে সবাইকে আমি কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে চলে যাব। তাহলে মহাপ্রভু কত কৃপালু দেখ দেখি, কিছু দেখছেন না তিনি, শুধু একটু শ্রদ্ধা থাকলে তাকে প্রেম দিয়ে চলে যাচ্ছে। সবাইকে ডুবি দিয়ে যাচ্ছে। তাহলে মহাপ্রভু আমাদের হাজার দোষ থাকলেও মহাপ্রভু সকল দোষ ক্ষমা করে ভগবানের কাছে নিয়ে চলে যাবে, গৌর হরির কাছে নিয়ে চলে যাবে। এই জন্য অনেকে নামের মহাপ্রভু যে দিয়ে গেছেন, এই জন্য আমাদের গৌরীয়টা দেখাচ্ছেন কি, আচরণশীল হয়ে যদি তুমি করো, খুব তাড়াতাড়ি ভগবানের কৃপাটাকে নিতে পারবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। একটু যদি তুমি সতর্ক আচরণে এসে যাও, তাহলে খুব তাড়াতাড়ি ভগবানের দিকে অগ্রসর হতে পারবে। আর আচরণ যদি ঠিক মতো যে আহার বিহারে যদি ঠিক মতো না, তা তুমি যে পাপ কার্যে লিপ্ত থেকে গেলে, আবার ওগুলো করলে এটা কেমন একটা হয় না। এর জন্য প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তিনি দেখলেন না, একটু আচরণ করবে, একাদশী করবে, ভারবত করবে, নিয়ম নিষ্ঠা সহকারে হরিভজন করবে, তাহলে সে কিছু পাবে। আর সেই ইচ্ছাগুলো তো ছেড়ে দিয়েও তো করতে পারে। আর যদি একবারে ছাড় দিয়ে দাও, কেউ আর শুদ্ধ হয়ে আসার চেষ্টা করবে। এই জন্য অনেক দৌড় রেখেছে, সব খাও, হরি হরি করো, সব খাও, যখন তোমার ইচ্ছা হবে তুমি ছেড়ে দিবে, কি বলে কি না। কিন্তু আমাদের গুরুবর্গ বলছেন না, তোমার এমনি চাষ করতে গেলে ঘাসের মধ্যে বীজ ফেলে দিয়ে আসে না, আগে ওইটাকে পরিষ্কার করে তারপরে ধীরে ধীরে বীজটা দিবে। দীক্ষা দেওয়া মানে কি, বীজ দেওয়া। এমনি হরিনাম করছে, এমনি ঠিক করছে, ঠিক আছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। কিন্তু নাম করে দেখা গেল আমি যেই পূর্বে যেই আচরণ, যে নেচার ছিল, আমার নেচার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি? সেই যে ছোট থেকে যা খেয়ে সে বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তবু সে শুদ্ধ সাত্বিক আহার বিহার আসছে না, সেই ধরে রেখেছে, তবু তার ওগুলো যাচ্ছে না। আর ওটা যদি ছেড়ে দেওয়াও যায়, তবু তো একটা পাপ কাজ সে রেহাই পেল। কি এটা শাস্ত্রের পাপী বলা হয়েছে, 8 জন ঘাতি বলা হয়েছে। কেউ যদি বলে ওটা ধরো, সেও পাপী। সে বলতো আমি ধরে নিয়ে এসছি, আমি তো আর বললাম, সেও পাপী। যে কেটেছে সেও পাপী, যে গ্রহণ করেছে সেও পাপী, সে যে রান্না করেছে সেও পাপী। বলে আমি তো খাইনি, ওই যে তুমি অনুমোদন করেছ, এই যে তুমি অনুমোদন করেছ, এই যে 8 প্রকার ঘাতের কথা বলা রয়েছে। তার সাধন ভজন মানে কি, আমার বৃত্তিটাকে পরিবর্তন করা, যেন তুমি আর কোনো ওই কাজের জন্য আর লিপ্ত না হও, যেটা থেকে তোমার ভক্তি সহজভাবে আসবে, যেখানে কোনো পাপ কার্যের কোনো প্রশ্নই ওঠে না। এগুলো তুমি গ্রহণ করছো বলে তো সে ওটা করছে, তুমি তো গ্রহণ না করতে করতো কি করতে না। তা বলে কিন্তু 5 জন করছে, 5 জনকে দেখালে হবে না, তুমি কি করছো দেখো। এই জন্য সাধন ভজন করতে গেলে অন্যদিকে দৃষ্টান্ত দিবে না, তুমি কিটা করছো করো। অনেকে তো অনেক কিছু করছে, অনেক কিছু গ্রহণ করছে, তুমি ওইটা করবে না, তোমাকে বিচার করতে হবে যে এটা করা উচিত কি উচিত নয়, এটা করা ভালো কি ভালো নয়। তোমার মধ্যে সে বিচার জ্ঞানটা যদি থাকে, তা তুমি এটা অনায়াসে ছেড়ে দিবে। যদি তোমার মধ্যে সে বিচারটা যদি না থাকে, ছাড়বে কি বলো। তা না হলে আমরা তো স্কুলে তো দেখছি, স্কুলের মধ্যে অনেক কিছু দেখো নিয়ম বেরিয়ে গেছে। কি নিয়ম বেরিয়ে গেছে? সেখানে বলছে আমার এত %,
তোমাকে নম্বর তুলতে হবে, পরীক্ষা দিতে হবে। আমার এই স্কুলে আমি পড়াবো, ছাত্র ভর্তি করব, আমাকে এত % নম্বর নিতে হবে, আমার প্রশ্ন থাকবে, সে প্রশ্নকে উত্তর তো এত % যদি তুমি নম্বর পাও তবে তোমাকে নেওয়া হবে। আছে কি না? তাহলে এখানে পড়বে তো, এখানে পরীক্ষার কিসের? পরীক্ষার এখানে কারণটা কি? তার নিশ্চয়ই এখানে মেরিট বিচার হচ্ছে কি? বেশি মাথা মারতে হবে না, তাড়াতাড়ি অগ্রসর হবে, একটা নাম হবে, প্রতিষ্ঠানের নাম হবে। তার বিচারটা হচ্ছে কেন? বুঝতে পারছেন তো? তার মানে যে স্কুলে খুব বিচার কড়াকড়ি আছে সেটা খুব খারাপ স্কুল নাকি? আপনার কি বলবেন? ওইটা খারাপ বলবেন না? যেখানে কোনো পরীক্ষা দীক্ষা কিছুই নাই, ঢুকিয়ে দিলেন, যা ঢুকে যা করে যা করে করে দেখা দেখুন, তাহলে আপনি কোনটাকে ভালো বলবেন? যেটা কিছু নিয়ম কানুন সেরকম নাই, যেটা যেবার ঢুকে যাও হবে, আর একটা যে কড়াকড়ি আছে এটা না দিলে হবে না, তা আপনি কোনটাকে ভালো বলেন? আপনার কাছে প্রশ্ন। যে এরকমকার বাছাই করে নিয়ে এত নম্বর নিয়ে ঢুকাচ্ছে সে ভালো, না যে এটা করে যে সে ভালো? কোনটাকে বলবেন বলুন? এবার আপনার বিচার করুন। তাহলে আপনারা এত পয়সা খরচ করে ওখানে ঢুকাচ্ছে কেন? বলুন, এত পয়সা করে ওই ভালো স্কুলে আপনি ঢুকাচ্ছেন কেন? পড়াশোনায় যদি হয়, সেটা যদি হয়, তা ওখানে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে, নিশ্চয়ই শেখানোর একটা ব্যাপার, তাকে তৈরি করার ব্যাপার, এটা দেওয়ার মতো একটা ব্যাপার রয়েছে, তার মানদণ্ড আছে কি? এটাও ঠিক সেরকম। একজন সবকিছু আহার বিহার করে হরি হরি করছে, ভজন করছে, আর একজন নিষ্ঠা সহকারে চা, পান, বিড়ি, মাছ, মাংস কোনো জিনিস গ্রহণ করেন না, নিষ্ঠা সহকারে খাচ্ছে। তারটা ওই যেটা ওই করছে সেরকম স্কুলের মতো। এটা তুমি করো তবে তোমাকে দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। আর তোমার যেখানে ভালো লাগে তুমি নাও, তোমাকে তো নিষেধ করছে না। আচ্ছা, বুঝা গেল? এইটা বুঝতে হবে। আমরা খালি ওই ভোগের ভিত্তিতে এখন ছাড়তে পারি না তো। হ্যাঁ, তখন বলো ওইটাই ঠিক, যেখানে কোনো আচার আচরণ নাই, কোনো নিয়ম নাই, আমরা বলো ওইটাই ঠিক। তাহলে ওই ঠিক যদি বিচার করেন, তাহলে এখানে এটা বিচার করুন আপনার। এই জন্য ভক্তি সেটা প্রভুপাদের কাছে তদানীন্তনের সময় বড় এসেছিলেন, বললো মহারাজ আপনি একটু চাটা যদি মোটামুটি একটু ছাড় দিতেন তাহলে অনেক। বল আমার অত দরকার নাই। মানুষকে ছাড় দিতে দিতে দেখলো সব ছেড়ে দিয়ে বসে আছে, একবার মানে পাকা চুল বাঁচতে বাঁচতে পুরো কাঁচা চুল মধ্যে বেঁচে ফেলে দিবে, ছাড়তে 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 সব ছেড়ে দিবে, কিছুই রাখবে না। দিচ্ছে তো, তাই দেখা যাচ্ছে। তখন প্রভুপাদ একটা শব্দ প্রয়োগ করেছিলেন, বলে দেখো আকাশে অনেক তারা আছে, চন্দ্রও আছে, তাহলে তাহলে এখানে মূল্যটা কার? চন্দ্রের মূল্য না তারার মূল্য? বলে একটা চন্দ্র যদি সেরকম উঠে যে আলোকিত করে দেয়, তা একজন যদি আমার শুদ্ধ ভক্ত যদি হয়, সেরকম ভাবে তৈরি হয়, সে ওই চন্দ্র সূর্যের মধ্যে আলো দিতে পারবে, একজনই গোটা বিশ্বকে মাত করে দিতে পারে। বহু আমার দরকার নাই, বহু শিষ্য আমার দরকার নাই, একজন যদি তৈরি হয়ে যদি ভালোভাবে তৈরি হয়, নিষ্ঠাভাবে যদি হরি ভজন করে, তাহলে দরকার নাই। আর এখন তো শিষ্যর হোড় উঠে গেছে, কে কত শিষ্য করতে পারে, সে তত বড় আচার্য। আমাদের একটা ব্যবসা, একটা দলবাজি চলছে, তার কি করে হবে? এই জন্য শাস্ত্র এটাও নিষেধ করেছে, বেশি শিষ্য করিবে না। ওইদিকে মন বিষয় দিবে না, তখন তোমার শিষ্য খুঁজতে মন চলে যাবে, হরিভজন আর হবে না, লবডঙ্কা হয়ে যাবে। এই যে তোমাকে হরিভজনে দিয়ে মন দিয়েছে। এই জন্য দেখো যতগুলো করেছে দেখবে, দেখো
ছিল লোকনাথ গোস্বামী একজনই শিষ্য করেছে, কে? নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর একজন, পুরো মাত করে দিয়েছে। আছে খুব অল্প, এর মধ্যে খুব অল্প। মানে বুঝতে পারছ? এই জন্য এখন তো হয়ে গেছে পয়সা, যতই করবো তত মালটা পাওয়া যাবে, গিয়ে বলতে পারবো কিছু পয়সা দাও, কিছু করে নিয়ে আসতে পারবো। এখন এইরকম ধারণাটা হয়েছে। এটার জন্য বিশেষ করে একটা এসে গেছে, অর্থ নিয়ে আসতে পারবো, এই করতে পারবো। এই জন্য মানুষের এখন ধীরে ধীরে অর্থের দিকে মানুষের মন চলে গেছে, মান পূজা প্রতিষ্ঠার দিকে মন চলে গেছে, আর হরিভজনের দিকে মনোনিবেশ কমে গেছে। এই জন্য সাধনটা আছে মেন। প্রভুপাদ তিনি দেখতেন সাধনটা। একবার কোন জায়গায়, হ্যাঁ, প্রভুপাদের ওই আশ্রমের এক ঘটনা, তিনি খুব হরিনাম করতেন, হরিভজন করতেন, থাকতেন। আর একজন, হ্যাঁ আমরা এই করে, ও খালি এই করে, এই করে, তা খুব মানে করতো আর কি। প্রভুপাদ তার মধ্যে খুব অসন্তুষ্ট হয়ে গেল। অভিমান কি, দেখো আমরা এটা করি, আমরা ওটা করি, আমরা সেটা করি, এ করি, ওখানে হরিভজন করে, এ করে, সে করে, এ কিছু করে না, এ করে না, মানে এরকম ধরনের। মানে প্রভু বলছে না, মেইনটা আছে হরিভজন। তুমি হরিভজন করবে না, হরি আরাধনা করবে না, মান পূজা প্রতিষ্ঠা নামার জন্য তুমি থাকবে না। প্রভুপাদের গুরুত্ব কিসের উপর ছিল? হরিভজনের। ওই সময় অনেক অভাব ছিল ঠিকই, কিন্তু সকলে নিষ্ঠা সহকারে হরিভজন করেছে, নিষ্ঠা সহকারে। ভগবানের নাম করতে করতে ভিক্ষা করছে, ভগবানের নাম করতে করতে সবকিছু করছেন। তারা বচালতা কেউ করতেন না, হরিনাম করতে ভিক্ষা করছে। তখন কৌটো ফুটো ছিল, ট্রেনে বাসে ভিক্ষা করতেন ভগবানের নাম করতে করতে। কেন? তারা জিনিসটা বুঝে নিয়ে গেছেন যে হরি ছাড়া কেউ নাই, হরিকেই আশ্রয় করে করতে হয়। এই জন্য তাদের হরির উপর অত্যন্ত নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধাটা ছিল। এই জন্য যে যত হরি ভজন করেন, যে যত আরাধনা করেন, প্রভুপাদ তার প্রতি খুব সন্তুষ্ট হতেন, খুব ভালোবাসতেন, খুব নিজেকে খুব মনে করতেন, হে গৌর হরি, তোমার কৃপা তার মধ্যে হয়েছে প্রকাশ পাওয়া যায়। এই জন্য তিনি দেখতেন কেউ হরি ভজন, এই তো আছি সকালে, কে দেখছেন? তিনি দেখছেন অন্তর্যামী সূত্রে। উনি আমার অর্থ দেখবেন না, সম্পদ দেখবেন না, জাগতিক লৌকিক কাজ দেখবেন না। তিনি দেখেন কি? তিনি নিয়ম নিষ্ঠা সহকারে আমার হরিভজন করছে কিনা, আমার পথকে অনুসরণ করছে কিনা। কর্মী অনেক পাওয়া যাবে, অন্যান্যই করা প্রচেষ্টা পাওয়া যাবে, কিন্তু হরিভজন করার ব্যক্তি পাওয়া যাবে না। এই জন্য হরিনাম, হরি কীর্তন হচ্ছে মঠের প্রাণ। যদি হরিনাম যদি না হয়, হরি কীর্তন যদি না হয়, হরি সেবা যদি না হয়, তাহলে তার প্রাণ নেই, প্রাণবিহীন। তিনি গৃহ হোক, ত্যাগী হোক, যাই হোক না কেন, তিনি যদি হরি ভজন করে, হরি আরাধনা যদি করেন, তাহলে তার প্রাণ আছে, শক্তি আছে, তাহলে গুরু বৈষ্ণব সন্তুষ্ট আছেন, কৃপা আছেন। জান যদি দেখো হরিভজনে আর মন লাগছে না, লৌকিক জড়বস্তুর প্রতি মন নিবেশ হচ্ছে, ওইদিকে যাচ্ছে, তাহলে যেন তোমার ধীরে 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 লৌকিক দিকে মন চলে, যে হরিভজন দিকে মন তোমার যাচ্ছে না। এই জন্য গুরুবর্গই হচ্ছে আমাদের হরিভজনের উচ্চ স্টেজে নিয়ে যাওয়ার জন্য, ভগবত ভজনে নিয়ে যাওয়ার জন্য তাদের উপদেশ আদেশ দিয়ে গেছেন শাস্ত্রে। সেইগুলো আমাদের ফলো করতে হয়। বলো ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ কি, শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি, শিল ভক্তি वेदांत बावन गोस्वामी महाराज की, शिल भक्ति वेदांत पाठक गोस्वामी महाराज की, श्रीमद चैतन्य महाप्रभु की, राधा श्याम सुंदर मदन मोहन राधा दामोदर जी की,
নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, বল হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, বল হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।